ফেডারেশনের উদাসীনতায়, টার্ফ ও প্লেয়ার স্বল্পতায় ধুঁকছে হকি। একসময় তুমুল জনপ্রিয় খেলাটি টুর্নামেন্ট আয়োজনে স্পন্সরদের মুখ ফিরিয়ে নেওয়া সহ নানা প্রতিকূল সময় পার করছে। ঠিক এই সময়ে এসে ধারাবাহিক হকি টুর্নামেন্ট আয়োজন ও তরুণ প্লেয়ারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে রাজশাহীর বৈকালী সংঘ। রাজশাহীর হকি এবং বৈকালী সংঘ এটা একটা সামর্থ্যক শব্দ, এবং হকি মানে আমি বললাম যে খেলোয়াড় তৈরি করার কারখানা এই হকি। এখান থেকে যা কিছু হকি প্লেয়ার বা জেলা বা বিভাগীয় পর্যায়ে যে সম্মান এনে দিয়েছে তার সিংহভাগ কৃতিত্ব আমি বৈকালী সংঘকে দিতে চাই। কারণ আমি দেখেছি বিগত 40 দশক, আমিও একসময় মাঠে ছিলাম, আমার জীবনে আমিও মাঠে ছিলাম। তো এটা একটা অসাধারণ একটা তাদের ব্যক্তিগতভাবে কয়েকজন মুষ্টিমেয় ছেলে একদল, আমি তাদেরকে দেখেছি যে একবারে তরুণ থেকে তাদের এখন বেশ বয়স হয়ে গেছে, পৌঢ় বলা যেতে পারে। তারা বিগত 40-45 বছর ধরে নিরলস প্রচেষ্টার মাধ্যমে রাজশাহীর হকিকে বাংলাদেশের একটা সম্মানজনক অবস্থা নিয়ে এসেছে। হকি জগতে একটু পিছিয়ে রয়েছে গোটা বাংলাদেশেই, ফেডারেশন থেকে শুরু করে জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে সব জায়গাতেই। তারপরেও আশার আলো আমরা দেখতে চাই যে আমরা আশাবাদী মানুষ। বৈকালী সংঘ আপনারা জানেন, বুকে বল মুখে হাসি। বৈকালী সংঘকে ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে আমরা হকিকে ভালোবাসি। হকির তৃণমূল পর্যায়ে ছোট ছোট বাচ্চাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে তিলে তিলে গড়ে তোলে। এই তোলার পরে এই ছেলেরাই বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ক্লাবের হয়ে তারা খেলছে এবং জাতীয় দলের হয়ে তারা খেলছে এবং বাংলাদেশের তারা প্রতিনিধিত্ব করছে। এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের চাওয়া। এই ক্লাব তাদের সাবেক, বর্তমান জাতীয় দলের খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমীদের সমন্বয়ে ক্ষুদ্র স্পন্সর দিয়ে ধরে রেখেছে মাঠের এই খেলা। এর অংশ হিসেবে সোমবার বিকেলে রাজশাহীর কালেক্টরেট মাঠে তারুণ্যের উৎসবে উল্লাসে হকি প্রতিপাদ্যে একটি টুর্নামেন্টের আয়োজন করেছে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আমাদের একটি বাড়ি, আমাদের এখান থেকে যেন আমরা জাতীয় যেরকম আমরা দীর্ঘদিন ধরে হকি এবং ক্রিকেটটাকে একসঙ্গে মার্চ করছি, আমরা দুইটাই বৈকালীর সঙ্গে দুইটাই মার্চ করে। তো হকিটার একটু ফিজিবিলিটি রাজশাহীতে কম, রাজশাহীতে বললে কম কেন হবে, ওটা বাংলাদেশি কম, এবং ক্রীড়াঙ্গনের অবস্থা ধস নেমেছে, সেটা সব জায়গাতেই ঢাকা কেন্দ্রিক হয়ে যাওয়াতে প্রতিটা ডিস্ট্রিক্টে ইয়াতে হয়েছে, রাজশাহী তার বাইরে না। রাজশাহীতে ক্রীড়াঙ্গনের অবস্থা খুবই করুণ। ক্রিকেটটা বেঁচে আছে এই যে টুর্নামেন্টগুলো হচ্ছে, জিয়া সিটি বলেন, তারপরে কোকো হচ্ছে, তারপরে আমাদের টি-20টা ধারাবাহিকভাবে হচ্ছে, এবং ছোটখাটো এবার টুর্নামেন্ট হচ্ছে। সেই জন্য তো ক্রিকেটটা কিন্তু আপগ্রেড আছে এখনো, কিন্তু হকিটা এভাবে হয় না। মানে হকি হওয়ার মতন মাঠ নাই, এক নম্বর কথা, আর পরিবেশ নাই, খেলোয়াড় নাই। যে এই বৈকালী সংঘের মতো আরো অনেক ক্লাব এখানে উঠে আসুক, তারা এই যে হকি প্লেয়ার আবারও তৈরি করুক নতুন করে। আমরা চাচ্ছি যে হকির যে হারানো ঐতিহ্য সেটা আবার ফিরে আসুক। এই জন্য যারা যারা কাজ করছেন তাদেরকে আমরা অনুরোধ করব আবার একটু উজ্জীবিত হন। আমরাও কাজ করছি, আমরা সরকারের তরফ থেকে যে হকির যে চাওয়া পাওয়াগুলো আছে আমরা সেগুলো মেটাবো, এবং সর্বোপরি আমাদের যে মূল লক্ষ্য হকিকে আমাদের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে দেওয়া, এবং হকি যাতে সামনে একটা সম্ভাবনা হয়, বাংলাদেশের জন্য একটা আরো খুব গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় গেম, সেটা প্রতিষ্ঠিত করতে পারি, এটাই আমাদের আসলে মূল লক্ষ্য। বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, রাজশাহী সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন রতন, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইসুদ্দিন বাবুসহ আরও অনেকে। রাজশাহীর ৭টি দলের প্রায় অর্ধশতাধিক তরুণ খেলোয়াড়ের অংশগ্রহণে ঘাসযুক্ত কৃত্রিম টার্ফে উদ্বোধন শেষে ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সাধারণ সম্পাদক বৈকালী মাঠের মাঝখান থেকে আমরা ফেস্টুন। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। টুর্নামেন্ট যেন সফলভাবে সমাপ্তি হয় সেই কামনা করছি, আর সেই কামনা